খুলবেন আর কিছু কথা আপনার আজকে নিয়ে যাবেন শহদায়ে এজাম কনফারেন্সে কিছু কথা আপনাদেরকে মুফতি আফজাল মানজারি দিতে চাই। আব্বা যে দুরূদ পড়ার কথা বললাম, আমরা নবীর পক্ষে না বিপক্ষে? বাবা কথা বলেন। আমরা নবীর পক্ষে, আমরা নবীর গোলাম, আমরা নবীর আশিক রে, আমরা নবীর প্রেমী, আমরা নবীকে এতটা ভালোবাসি, কতটা ভালোবাসি আব্বা, কিন্তু তার চাইতে 2 গুণ ভালো তো আমার আকা মুস্তাফা করেছে। একটু জোরে বলেন না, আপনি কি ভালোবাসা রাখছেন? কিন্তু রহমতুল লিল আলামিন নবী আপনাকে এতটা ভালোবাসে, এখনো মদিনায় আমার নবী জীবিত আছেন, আজও উম্মতের মায়ায় কাঁদে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজও উম্মতের মায়ায় কাঁদে, যিনি রহমতুল লিল আলামিন এখনো মদিনায় এই উম্মতের জন্য কাঁদে। বরেলির ইশক ও মোহাব্বত বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले। আমার আল্লাহ হযরত কি নবী গুনাহগার উম্মতের জন্য কতটা কাঁদে গো। বাহাদুরপুরের মুসলমান, সুন্নি মুসলমান দেখেন, আমার নবী তো আজও কানেন, আল্লাহ কা জাহান্নাম अभी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया दिए। सुभान अल्लाह, सुभान अल्लाह। আচ্ছা, আপনাদের কি অসুবিধা হচ্ছে আব্বা? আমি ওই নবীর সম্পর্কে দরুদ পড়তে বলেছি আব্বা। সোনা মানিকেরা গভীর মনোযোগ শুনবে। আরে ওই নবীর শান কতটুকু উঁচা আমার রব পবিত্র কোরআন মধ্যে ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আমার বন্ধু আপনার শান, আপনার মর্যাদাকে এতটুকু উঁচু করে দিয়েছি, এতটুকু উঁচু করেছি, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচু করে দিয়েছি। হে মাহবুব, যেখানে আমার জিকির হবে ওখানে তোমারও জিকির হবে। জোরে করে আল্লাহু আকবার। যেখানে আপনার জিকির হবে, যেখানে আল্লাহর জিকির হবে, পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির হবে। আমার নবী, মায়ার নবী, এত রহমতুল লিল আলামিন নবী। আমার জিবরাইল আলাইহিস সালামকে বলেন, নবী ডাক দিয়েছেন, বলছেন, জিবরাইল বলো দেখি, জিবরাইল তুমি আমার কি দেখেছো, আমার আসল চেহারাটা কি দেখেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, यही बोले सिदरा वाले चमने जहां के थाले, मैंने सभी छान डाले, तेरा पाया खाना पाया। जोरे कौन अल्लाहु আকবার। জিবরাইল ফেরেশতা বলছেন, বাবা কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও গো মায়ের নবী, পৃথিবীর জমিনে আমি কমবেশি 1 লক্ষ এবং 2,24,000 পয়গম্বরের কাছে আসছি, ওহী নিয়ে আসছি, কিন্তু আপনার কাছে ব্যক্তিগতভাবে আমি 24,000 বার এসেছি। 24,000 বছরের 24,000 বার আসার পর ইয়া রাসূলুল্লাহ আমি চারিদিকে দেখেছি, আমি হযরতে আদম থেকে ঈসা রূহুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, এইভাবে করে 1,24,000 পয়গম্বরের কাছে আসছি, কিন্তু এই রকম বিউটিফুল চেহারা, এই রকম সৌন্দর্য চেহারা আমি জিবরাইল কাউরে দেখি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি কাউরে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, ওগো দয়ার নবী, আপনি তো হচ্ছেন সবচাইতে উত্তম আলা নবী। আপনার মতো চেহারা, আপনার মতো খুশমেজাজ কোন পয়গম্বরের দেখি নাই। আপনার রূপটা আমার রব জানে আর আপনি জানেন, আপনার চার রূপটা আমার রব জানে, আপনি জানেন, আমি জিবরাইল জানতে পারি না। বাবা ওই জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর আগমন ঘটছে, আমার নবী এই যে 2 মাস পরে আসছে, মুহররমের পর কি সফর, সফরের পর কি
কথা কন, কথা কন, কথা কন। আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মাসটাও ঠিক মনে নাই। এই যে নবী দিবস আসছে সেপ্টেম্বর মাসের 16 তারিখ 17 তারিখে, বুঝছেন নি? বুঝছেন নি? আহলে সুন্নাত ওয়াল জামাত আপনারা রেডি থাকবেন। এই 12 রবিউল আপনাদের অত্র এলাকায় ঝান্ডা লাগাই বাবা? কথা কন। বাড়িতে ঝান্ডা লাগায়? ঝান্ডা লাগাটা কার সুন্নাত? হযরতে জিবরাইল আলাইহিস সালামের সুন্নাত। জোরে কর সুবহানাল্লাহ। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের গভীর মনোযোগ আছে তো? আছে তো? আছে না নাই? এবার বাবা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর আগমনের ঘটনার কথা শুনেন। আমার নবী রহমতাল লিল আলামিন পৃথিবীর জমিনে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম খবর পাইছে। এবার বলছেন আমার নবীর খবর সন্ধান পাওয়ার মাত্রই জিবরাইল আলাইহিস সালাম ছুটে আসছেন। আমার রব বলছেন জিবরাইল, ও জিবরাইল কোথায় যাচ্ছ? আমার রবকে জিবরাইল আলাইহিস সালাম বলেন মাবুদ, আপনার নবীর আগমন ঘটেছে পৃথিবীর জমিনে, তাকে আমি সালাম দেওয়ার জন্য, তাকে স্বাগতম দেওয়ার জন্য আমি জিবরাইল আলাইহিস সালাম চলেছি। আমার রব বলে জিবরাইল খবরদার কি নিয়ে যাচ্ছ বলো? বলে আমি তো খালি হাতে যাচ্ছি। আমার রব বলেন জিবরাইল খালি হাতে না, তুমি একাই যাবে না, কেন না উনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ, উনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ, উনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ। এই রকম যাবা না? রব মাবুদ তাহলে কি নিয়ে যাব? আমার রব বলছেন কায়নাতের মালিক বলছেন জিবরাইল সঙ্গে করে তুমি 1 লক্ষ ফেরেশতাকে আমার নবীর দরবারে নিয়ে যাও। মারহাবা বলেন, আর একটু জোরে মারহাবা। 1 লক্ষ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বাবা যেমন আপনারা মিছিল বের করেন ওইভাবে কাতার লাগিয়ে আমার নবীর আগমনের কথার ঘটনা শুনে যেন সালাম দেওয়ার জন্য চলেছে। জিবরাইল আগে ফেরেশতা হেড সর্দার। এবার জিবরাইলকে বলছেন জিবরাইল সাথে কি আছে? সাথে কি আছে? জিবরাইল আলাইহিস সালাম বলে খালি হাতে। আমার রব বলেন না খালি হাতে যাবা না, তাহলে কি নিয়ে যাব? রব বলে বেহেশত থেকে 3টা পতাকা ঝান্ডা নিয়ে যাও, একটা মাশরিক, একটা মাগরিব, মাশরিক জাগিয়ে দিবে, আর একটা পতাকা কাবা ঘরে ঝান্ডা লাগিয়ে দেওয়া। বাবা ঝান্ডা লাগিয়ে দেবে। ওই নবীর দরবারে আমার জিবরাইল আসছেন। আমার রব বলছেন শোনো ও জিবরাইল খবরদার এই রকম বেয়াদবি না হয়ে যায়। বাবারে যিনি ফেরেশতার হেড সর্দার কতবে আদবে আসছে বাবা, যে মালিকুল মউত আপনার আমার রূহটা কবজ করে, করে না বাবা? করবে না? এই আপনি মরবেন না? মরবেন না? কথা কোন মরবেন তো? অনেকে বলছে হুজুর এটা জিনিস হয়তো অনেকদিন বাঁচবো, কিন্তু না না না, যার জন্ম হয়েছে মৃত্যু তো একদিন আসবে। কোরআনের ফায়সালা আমার আল্লাহ বলছেন, কোরআন পাকের মধ্যে বলছেন আইনা মাতা কোন ইদরকুমুল মউত। আবার আল্লাহ আমার বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউতের মজা চাখতে হবে। বাবা ওই ফেরেশতাটার নাম আপনাদের জানা আছে? যে রূহটা কবজ করে ওই ফেরেশতার নাম জানা আছে কি? একটু কথা কোন। জিবরাইল না? ভুল কথা, আর একটু ভালো করে কোন। আজরাইল বলা যাবে না, ইসরাইল বলতে হবে। আমার 35 বছর বয়সে আমি যা দেখলাম আলহামদুলিল্লাহ 5 জন ওলির পিছনে আমি জানাজা পড়েছি। সরকার মুফতি আজম হিদের 4টা মেয়ের কন্যার পিছে জানাজা। হুজুর তাহসিনে মিল্লাত যিনি মুহাদ্দিসে বরেলভী আমি তার জানাজায় শরীক। হুজুর শোয়েবে মিল্লাত তাজুস শরিয়ত দামাত তার জানাজায় শরীক। আলহামদুলিল্লাহ একজন আল্লাহর ওলির জানাজায় শরীক গুনাহগার মানুষ, কিন্তু ওয়াহাবে মেরে মুফতি আজম आला हजरत संतान न तकवे का जवाब है न फतवे का जवाब है। फतवा और है, तकवा और कुछ है। वह मेरे मुफ्ती आजम हिंद
मेरे मुफ्ती आजम हिंद के नवासा मेरे पीरो मुर्शिद ताजुश शरिया। जरा जोर से बोलिए ना सुभान अल्लाह, और जरा झूम के बोलिए या रसूल अल्लाह, क्योंकि आप हजरत को कल भरपूर उर्दू समात करनी है, भरपूर उर्दू में आपको खिताब सुनना है, क्योंकि सैयद मुकीबुर रहमान साहब को आप हजरत ने बुलाया है, हजरत अल्लामा गुलाम रसूल बलियादी साहब को आप हजरत ने बुलाया है, मुंह देखने के लिए नहीं, आपको उर्दू समझने के लिए बुलाए हैं, ताकि बड़े लोग कुछ बोले उस पर हम लोग अमल करेंगे इंशाअल्लाह, है ना भाई? अच्छा, उर्दू समझने के लिए कोई दिक्कत परेशानी है? मोहब्बत बोलिए ना एक बार सुभान अल्लाह। हम सब कुछ चला सकते हैं, है ना, ऑलराउंडर है, चला सकते हैं। तो मोहब्बत बोलুন या रसूल अल्लाह। बाबा एक কথা, যে কথা প্রশংসা করছিলাম আমার নবী মায়ার নবীকে, এবার যখন ইসরাইল আলাইহিস সালাম আসছেন, আমার রব বলছেন ইসরাইল আমার নবীর আমার হাবিবুল্লাহর রূহ কবজ করতে যাচ্ছ, সাবধানে যাবা, হুঁশিয়ার মনে রাখবা। যখন তুমি মুসা কালিমুল্লাহর রূহ কবজ করতে গিয়েছিলে, ওই মুহূর্তে তোমাকে একটা তামাচা মেরেছে আর চোখের পুতলা বের করেছে, মনে আছে তো? ইনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ, উনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ। আমার নবীর বিনা পারমিশনে, বিনা ইজাজতে, বিনা অর্ডারে আমার নবীর ঘরে দাখিল হবে না। জোরে বলেন না। কে বলছেন? আমার রব। কাকে বলছেন? মালিকুল মউতকে বলছেন, শোনো আমার নবীর রূহ কবজ করতে চলেছো, কিন্তু যতক্ষণ পর্যন্ত পারমিশন না হবে, অর্ডার না হবে, ততক্ষণ পর্যন্ত বিনা ইজাজত ঢুকবে না। আচ্ছা আব্বা একটা কথা বলুন তো, বাহাদুরপুরের মুসলমান ইয়ং জেনারেশন আমার আব্বাজিরা, আচ্ছা বলুন আপনার যেদিন রূহ কবজ করতে আসবে ফারিস্তা আপনার কথা শুনবে গো? কথা বলেন। এ আমার মায়েরা, আপনারা হচ্ছেন জান্নাতি মা, আরে আপনাদের পজিশনটা আমার আল্লাহ আমার নবী এতটা বাড়িয়েছেন, আল্লাহর কসম বলছি বাহাদুরপুরের মা, আপনাদের আল্লাহ ক্ষমতা এতটা দান করেছেন, আপনাদের এই ফাঁকা আঁচলের মধ্যে এতটা পাওয়ার, আল্লাহর কসম বলছি বাহাদুরপুরের মা, তুমি গুনহেগার যতই হও, যতই খাতাকার হয়ে যাও, তুমি মা হয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে ফাটা আঁচলটা পেতে একবার রবের দরবারে যদি দোয়া চাও, আল্লাহর কসম মুলবির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু ওই মাটার দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। একটু জোরে হবে না? এতক্ষণে আপনাদের ঘুম ভাঙছে, একটু মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। এ মা তুঝে সালাম, তোমাদেরকে সালাম এরকম মাকে। এই মায়েরা হচ্ছে আমার আবাদকারী, এই মায়েদের মতো পরহেজগার, যতই গুনহেগার হোক না কেন, আওলাদ যদি সন্তান যদি বিদেশে যায়, কোন বিজনেস করতে যায়, বাড়ি থেকে কোথাও ভ্রমণে বের হয়ে যান, একটুখানি বাবা জীবিত আছে তো পীরের হাত পরে চুমিও, পীরের মাজারে পরে যাও, আরে মা তো জিন্দা বাড়িতে আছে, বাবা জীবিত বাড়িতে আছে, বাবার একটু দোয়া নিয়ে সফরে বেরিয়ে যাও, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর ভরসা করে, কসম আল্লাহ কোনো বালা আসতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েদের সম্মান এতটুকু, এর থেকে বেশি অনেক বলবো, কিন্তু আমার বক্তব্য স্টার্ট করিনি, শুধু আপনাদেরকে সচেতন করার জন্য, একাত্তা করার জন্য আমি কিছু কথা বলছি। আমার নবীর মায়ার নবী, যেই নবী বলেছেন একবার মায়ের দিকে রহমতের দৃষ্টিতে, যদি মোহাব্বতের দৃষ্টিতে একবার মা বাবা, বৃদ্ধা মা বাবার দিকে যদি তাকানো যায়, তাহলে আল্লাহর নবী মায়ার নবী বলেছেন একটা কবুল হয়ে যাওয়ার হজের সওয়াব তার নামায়ে আমালে লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হে মুসলমান, এই চোখ মা বাবাকে দেখার জন্য নয়, মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য নয়, ফালা তারকু, আল্লাহ পাক কোরআন পাকে বলছেন উহ তাক বলা যাবে না, মায়ের কদম তলে হায়াতুল নবী, জিন্দা নবী, মায়ের নবী, তিনি বলছেন মায়ের কদম তলে সন্তানের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর সাহেবের পায়ের তলে বলেনি, বড় ভাইয়ের পায়ের তলে বলেনি, শিক্ষকের পায়ের তলে বলেনি,
বাবার কদম তলে বলেনি, মায়ের নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, তো মায়ের কদম তলে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাহাদুরপুরের মানুষ, মা হওয়াটা চারটিখানি কথা না। আপনি আমি বাবা হয়েছি, যারা বিবাহ করেনি বাবা হব, কথাটা মনে রাখবেন। মা যতটা কষ্ট করে বাবা সেটা করে না। আল্লাহর কসম বলছি, মায়ের পেটে যখন সন্তান আসে 3 মাস অম্বল অম্বল ঢাকার উঠে, চুয়া চুয়া ঢাকার উঠে, একবেলা খাই আর একবেলা খাওয়ার ইচ্ছা করে না। চুয়া চুয়া ঢাকার উঠছে, অল্প খাই পেট ভরে যায়। মা মাংসের সেন্ট নিতে পারে না, মাছের সেন্ট নিতে পারে না। মা কি দিয়ে ভাত খাচ্ছে? আচার দিয়ে ভাত খাচ্ছে, লবণ বাটা ভাত খাচ্ছে। এ মা তুমি কেন খেতে পারো না? শাশুড়ি মা ভাবতে পেরেছে বৌমার পেটে বাচ্চা জন্ম নিয়েছে, 3 মাস থেকে যন্ত্রণা শুরু, খেতে পারে না। আল্লাহর দরবারে নামাজ আদায় করে, যারা হয়তো নামাজ পড়ে না, এই মতো দোয়া চাইছে, হে রব্বুল আলামিন, এ পেটের মধ্যে সন্তান এসেছে, আমি তার মা, জানি না কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু আল্লাহ সহ্য করতে পারি না। আমার রব বলছেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, হে বান্দি সবর কর, সবর কর, সবরের সাথে আমি তোর আছি, তুই চিন্তা করিস না। 6 মাস যখন হয়ে যায়, মায়ের গর্ভটা দেখবেন আস্তে আস্তে পেটটা ফুলে যায়। মা সকালে উঠে ঝাড়ু দিতে পারছে না, মা কি করতে পারে না, থালি মাজতে পারছে না, মা কোকড়া হয়ে উঠতে পারছে না, উঠতে গেলে বাপরে, বসতে গেলে মারে। 6 মাস হয়েছে, বাচ্চার মাথায় চুল হয়েছে, চুল গজে গেছে, একবারে এরকম করে মায়ের পেটে মারছে, মা কাতর হয়ে বিষে পড়ে যাচ্ছে। আল্লাহর দরবারে বলছে, মাবুদ আমি সেটা সহ্য করতে পারি না, হে আল্লাহ আমি সহ্য করতে পারি না, তুমি আমাকে সবর দাও। আমার রব বলেন, বান্দি তুই টেনশন করিস না, আর একটু কষ্ট সহ্য কর, তার ফলাফল আমি রব দিব। আমার রব বলছে, আর একটু সহ্য কর। যখন 9 মাস 10 মাস 10 দিন হতে চলেছে, গর্ভ হবে, পুরোপুরি মা বাচ্চা প্রসব করবে। হায়রে মা, চুল জমানো তার মাথার গোছা, যেই মাথার চুল পাড়ার মেয়েরা দেখার জন্য ছুটে আসতো, বড় বড় চুল। কিন্তু মা যখন বাচ্চাকে জন্ম দিচ্ছে, যতটা শক্তি থাকে প্রয়োজনে নাম্বারে আপনার ছিলানে পাথর রূপে পা দিয়ে, দাঁতের উপরে দাঁত দিয়ে পুরো শক্তিটা নষ্ট করে বলছে, ইয়া আল্লাহ আর সহ্য হচ্ছে না, হে আল্লাহ আমাকে নাজাত দান করুন। রব বলে, বান্দি আর একটু চেষ্টা কর, আর একটু সবর কর, আমি তোর সাথে আছি। বাবারে, মা যখন বাচ্চাটা খাল্লাস হয়, এখন তো অনেক টাকা হয়েছে, অনেক নার্সিং হোম হয়ে গেছে, কোথায় যাবে? যখনই 6-7 মাস 9 মাস হয়ে যায়, সিজারে বাচ্চা মার পেট কেটে বের করে নেওয়া হচ্ছে। কিন্তু আল্লাহর কসম, আজ থেকে 20 বছর আগের কথা বলছি, তখন ছিল না সিজার। মায়েরা ভোরের বেলা উঠতো, ধান বাহানতে উঠতো, ঘরে ধান দিত, ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। একবার ধান হয়ে যেত, এবার কি করতো? ধান হয়েছে, আরে রুটি পাকাতে হবে, লেভার অনেক আছে, বিনা সিজারে বাচ্চা হয়েছে। এবার যখন বাচ্চা জন্ম নিয়ে নেয়, কুহা 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 শব্দটি আপনি বুঝবেন, বাচ্চাটা কি বলে? কুয়া কুয়া, তার মানে হচ্ছে কাহা কাহা কাহা। ছিলাম কোথায়? প্রতিটা আদম সন্তানের যখন মায়ের পেটে থাকে, পৃথিবীর জমিনে যখন আসে, শয়তান সেটাকে চুহন মারে, শয়তান সেটাকে আঁচড়ে ধরে। দেখবেন বাচ্চার মুখটা লাল হয়ে যায় না? আব্বা কথা কর, বাচ্চার মুখটা লাল হয়ে যায় না? শয়তান আক্রমণ করে। শয়তান আক্রমণ করেনি কার? হযরতে আলী মাওলায়ে কায়নাত শেরে খোদা, শয়তান কোনো আক্রমণ করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলীর জন্ম হচ্ছে কাবার ঘরে, আলীর জন্ম কাবা ঘরে। যার আজকে জিকির শুনবেন ইনশাআল্লাহ, আমি যে কথা বলছিলাম ওই মায়ের কথা বলছিলাম। এই নবী, এই বাহাদুরপুরের মা, তোমাকে একাই গরম লাগে না,
আপনার বেটাকেও গরম লাগছে, আপনার ভাইটাকেও গরম লাগছে, পাংখা ঝুলা বন্ধ করো, কানটাকে খরগোশের মতো। আজকে আমি মেসেজ বাহাদুরপুর কালিয়াচক ডিস্ট্রিক্টে মুফতি আফজাল আপনার ছোট ভাই হিসাবে একটা মেসেজ দিতে চাই, সেটাকে গ্রহণ করতে হবে। 24 ঘন্টা সময় না হলে 1 বছরের মধ্যে আপনাকে পরিবর্তন হতে হবে, ইনকিলাব আনতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। এই মা, তোমার কদম তলে তো সন্তানের জান্নাত, কিন্তু একটা বেপরদা নারী যখন বেপরদেগিতে থাকে, ফারিস্তা অভিশাপ দেয় একটা নারীর কারণে শ্রেণীর 4 জন ব্যক্তি জাহান্নামের আগুনে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনি কি চান সেটা বাহাদুরপুরের মা? আপনার স্বামী যাক জাহান্নামে? আপনি কি চান আপনার বড় সন্তান যাক জাহান্নামে? আপনি কি চান আপনার বড় দাদা যাক জাহান্নামে? আপনাদেরকে বলছি, আমি নিজে জান্নাতে যাব, আপনাদেরকে সাথে করে নিয়ে যাব। এটাই আপনার প্রতিজ্ঞা হবে। 1 বছরের মধ্যে আপনার ইউনিফর্মটা চেঞ্জ হবে। আপনি যেই জায়গায় জিদ করার সেই জায়গাটার অভিমান করেন। ওগো স্বামী, ও আব্দুল কাদিরের বাবা, আমাকে যতক্ষণ বুরখা কিনে না দিবে, যতক্ষণ আমাকে লেবাস না কিনে দিবে, ততক্ষণ আমার মায়ের বাড়িতে বিবাহ খেতে যাব না। যতক্ষণ বুরখা না কিনে দিবে, আমি মায়ের বাড়িতে যাব না, কোন অনুষ্ঠান বাড়িতে যাব না। এই জিদটা যদি আমার বাহাদুরপুরের মা করে, তো বাহাদুরের পুরের আব্বারা মানবে কি মানবে না? কথা কথা মানবেন না? আপনার স্ত্রীর খুশিতে সব এনে দিতে পারেন, মানুষকে কতল করে দিতে পারেন, এটা আমার গ্যারান্টি। কেন? স্ত্রী বলেছে। স্ত্রীর কথা শুনে মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারছেন আপনি, তার কি করতে পারবেন না? শোনেন, স্ত্রী যদি এটা অভিমান করে, আগামী 1 বছরের মধ্যে বাহাদুরপুরের মা পরিবর্তন যদি হয়ে যায়, এই বাহাদুরপুরে কল্যাণ সৃষ্টি হয়ে যাবে, মানুষের উন্নয়ন হবে, চলবে তো নবী নবী, উঠবে তো নবী নবী। একটা মা যদি চলে, পর্দাশীল নারী, ফারিস্তা তাকে সালুট জানায়, বাহারে নারী তোমাকে সালাম, তুমি পর্দা করে আছো। একটা বেপর্দা নারী যখন বাড়ি থেকে বের হয়, ফারিস্তারা অভিশাপ দেয়, লানত বর্ষিত করে, চল চল তাড়াতাড়ি, গুনাহে লিপ্ত হয়ে গেছে। আপনি চলবেন তো কানিজে ফাতেমা মনে হবে, আপনি চলবেন তো মা খাদিজা মনে হবে, আপনি চলবেন মা আয়েশা মনে হবে, আপনি চলবেন তো মা উম্মে কুলসুম মনে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাই হচ্ছে মেন জন। মায়েরাকে তো দেখতে পাচ্ছি না আমি, এরা মাগারিব ওয়াল মাশারিক, জুনুব আর শিমাল হয়ে আছে। এরা ডান দিকেও আছে, এই দিকেও আছে, এই দিকেও আছে। কথা শুনবেন, সংসার সুখী হয় রমণীর গুণে। আপনি যেটা শিক্ষা দিবেন আপনার পরিবারকে, সেটাই শিক্ষাই হবে। আপনি যদি বলবেন এটা তোমার বড় আব্বু, তাকে সালাম করো, সালাম। মা যেটা শিক্ষা দিবে, ছেলেটা বলবে ঠিক বলেছে মা তো, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম আব্বু। তুমি হচ্ছে লস্টের গুরু, তুমি কোনোদিনই সালাম শিখালা না, ইসলামিক কালচার কোনোদিন রাখলে না। আরে বাবা তো বোনের কাইয়া, বনে থাকে, সার্ভিসে চলে যায়, দোকানে চলে যায়। আপনি হচ্ছেন বাড়ির মালিক, বাড়িতে আছেন আপনি, আপনার সন্তানকে গড়িয়ে তুলবেন আপনি। আপনার মেয়ে আছে, কানিজে ফাতেমা তৈরি করুন। বেটি আছে, কোরআনের শিক্ষা দিন। আল ইলমু নূর, বিদ্যার আলো ঘরে ঘরে মহল্লায় মহল্লায় ছড়িয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বলছিলাম বাবা, ওই নবী রহমাতাল লিল আলামিন নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, আমার নবীর চলা, আহা, আমার নবীর বলা, আমার নবীর উঠা, আমার নবীর জাগা, যে মুচকি হাসি দেওয়া, আমার নবীর কোরআনে বলছেন কি, আমার নবীর হাইট কতটুকু ছিল, আমার নবীর চেহারা কেমন ছিল, আমার নবীর হাত কেমন ছিল, আমার নবী পাক সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিরের ঠোঁট মোবারক কেমন ছিল। চলুন তাফসীরের ভাষায়, তাফসীরে মাদারিকের মধ্যে আপনার লিপিবদ্ধ আছে, আমার নবী তো এত সুন্দর, ওয়াদুহা ওয়াল লাইলি ইজা সাজা, আমার নবীর চেহারা মোবারক সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালটুকু বেশ চওড়া ছিল, আমার নবী পাকের নাকটা কেমন ছিল, নাকটা বেশ খাড়া সরল ছিল, আমার নবী পাকের নাকের ছিদ্র খুব সুন্দর ছিল, আমার নবী পাকের গোপ খুব সুন্দর, আমার নবী পাকের যে ভুরুটা ধনুকের মতো বাঁকা, আমার নবী মুস্তাফা
মুস্তাফার ঠোঁট দুটি হচ্ছে গোলাপের পাপড়ির মতো গোলাপি। আমার নবীর পাতলা পাতলা ঠোঁট। আমার নবী যখন সাহাবাদের মাঝে, স্ত্রীদের মাঝে যখন কথা বলতেন, আহারে মুস্তাফা, আহা মুস্তাফা, আয় নবী মুস্তাফা, আমার নবী যখন হাসতেন, তাবাসসুমের হাসি, মুস্কুরাত লাজবাব। আমার নবী যখন মুচকি হাসি দিতেন, হযরতে আনাস বিন মালিক তিনি বর্ণনা করছেন, আল্লাহর কসম, হযরতে আয়েশা তিনি বর্ণনা করছেন, আমার নবী পাক সাহিবে লাউলাক তাজদারে মদিনা যখন মুচকি হাসি দিতেন, অন্ধকার তো অন্ধকার উজালা হয়ে যেত। আমার নবী, মায়ের নবী যখন মুচকি হাসি দিতেন, আম্মা আয়েশা বলতেন যে আমার নবীর মধ্যকার দাঁতের ছিদ্র দিয়ে নূর বের হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ, কবে বলবেন সুবহানাল্লাহ? এটা মনে করব যে আমি আজকে আপনার উত্তর দিনাজপুর, ইসলামপুর, আলবাবাড়ি, পুরুলিয়ার ডিস্ট্রিক্টে আমি ওয়াজ করছি, কালিয়াচকে নয়। একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। তো ওই নবী রহমতুল লিল আলামিন নবী, আহারে আমার নবী, মায়ের নবী, নূরের নবী, প্রেমের ছবি। আমার নবী বলছেন, উম্মতেরা রে, তোরা টেনশন করিস না, বেশি টেনশন করিস না, তোদের জন্য তো আমি নবী রহমতুল লিল আলামিন রয়েছি, আমি তো তোদের জন্যই আছি, টেনশন করিস না। তোদের জায়গায় আমি তিনটাতে থাকবো, তোরা যতই গুনাহগার, যতই গুনাহ করে নে, কিন্তু আমি নবী মুস্তাফা তিনটা জায়গায় থাকবো। আকা মুস্তাফাকে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা জায়গায় কোন কোন জায়গায় থাকবেন? আমার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন বলছেন, হে শোনো শোনো, আমি একটা জায়গায় থাকবো, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রতিটা মানুষকে 30,000 রাস্তা, 30,000 বছরের রাস্তা অতিক্রম পুলসে রাতকে পার করতে হবে। আমি নবী মুস্তাফা পুলসে রাতের পাশে দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি পুলসেরাতে দাঁড়িয়ে থাকবেন, ওখানে যদি না পায়, আমার নবী, মায়ার নবী বলছেন, শোনো, আর একটা জায়গায় খোঁজ করে নিবা, ওই জায়গায় থাকবো যে প্রতিটা মানুষের নেকি আর গুনাহ ওজন করা হবে। আমি নবী রহমতুল লিল আলামিন, আমি মায়ার নবী, আবার গুনাহগার উম্মতের দেখি যদি একটা কমে যায়, আমি নবী বরদাস্ত করতে পারবো না। রবের কাছে হাতের ইশারায় আমি পাল্লা ভারী করে দেব, আমি পাল্লা ভারী করে দেব। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গায় যদি না পায়, কোন জায়গায় পাবো গো নবী? আমার নবী বলছেন, শোনো, দেখো শোনো, কিয়ামতের ময়দান এমন চাটিয়াল ময়দান হবে, কিয়ামতের দিবসটা হবে, মানুষের প্রথম দিন 50,000 বছর দিন। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার। যদি ঘুম আসে, জোরে যা কানে একবার চিল্লা কহো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঘুম আসার না, এই রাজা হর কাম কা এক ওয়াক্ত হে। আমি যেটা বলছিলাম আব্বা, শুনেন গভীর মনোযোগ দিয়ে। আমার নবী বলছেন, শোনো, 50,000 বছরের দিন হবে। এরে আব্বা, এই পৃথিবীর জমিনে সূর্যের তাপ আপনি সহ্য করতে পারেন না, বৃক্ষের তলায় ছুট মারছেন, হায় হায় হায়, পিঠ পুড়ে গেল। আরে আছে ফ্রিজের পানি, দাও দাও দাও, একটু পান করি, আপনার কষ্ট উঠে যায়। কিন্তু হাসরের ময়দানে কি করবা? কি করবেন ওই জায়গায়? কেউ তো হবে না, গাছপালাও থাকবে না, জিহ্বাটা আপনার নাভি পর্যন্ত বেরিয়ে চলে আসবে, হা 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 বের করে জল চাইবে, দাও 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 দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। কেউ আছো? আমার নবী বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা টেনশন করিও না, আমি নবী মুস্তাফা, তোমাদের জিহ্বা বের হতে হতে আমি নবী মুস্তাফা তোমাদেরকে আবে কাউসার পান করিয়ে দিব, আবে কাউসার পান করিয়ে দিব। উনি তো রহমতুল লিল আলামিন। বাবারে, ওই নবীর প্রতি মুহাব্বতের থালিতে একবার দুরূদ সানান, তারপরে আমি ওয়াজ স্টার্ট করে দেব মুহাব্বতে। কোন বেটা যেন বখিলগিরি না করে, কারণ আমার রব দেখছে। আমি দেখতে পাই না কোনাতে বসে আছে, আমি দেখতে পাই না ওইদিকে বসে আছে, কিন্তু এটুকু মনে করেন আমার রব দেখছেন। আমার রাসূলুল্লাহর মাহফিল এটা জান্নাতি মাহফিল, যে জায়গায় রহমত বর্ষণ হয়, মরলে জান্নাতি, মরলে নেকি। এই মাহফিলে বসে কৃপতা নয়, আল্লাহ আপনাকে যতটা ক্ষমতা দান করেছে, যতটা শক্তি দিয়েছে, ততটুকু আওয়াজ খুলে একবার দুরূদটা শোনান। আর যাদের মাথায় টুপি নাই, এই যে খালি মাথা, কাউরি কাছে রুমাল ধার থাকলে রুমাল নিয়ে নাও, খালি মাথায় বসিয়েন না। এটা রহমতের শামিয়ানা, এটা রহমতের মাহফিল। একবার উচ্চ স্বরে দুরূদ শরীফ পাঠ করেন, আর ছোটবেলা মনে করে হামকুড়া টেনে একবার করে চলে আসেন, আল্লাহুম্মা, চলে আসেন।
আগে যান বাবা। सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना এখন জোরে 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 পড়েন ওয়ালালে सैयदना मौलाना मोहम्मद अल्लाह। আমরা নবীর প্রেমিক না আব্বা? কথা এক বাক্যে বলেন নবীর দিওয়ানা কিনা? আচ্ছা দেখি এখনই পরীক্ষা হয়ে যাবে কে কে নবীর প্রেমিক আছে আর কে কে নাই। একটু মহব্বতে দেখি, কবির ভাষায় বলি, মহব্বতে বলিতে ইয়া রাসূলুল্লাহ या रसूलुल्लाह हो नबीर प्रेमी केहरा सुभान अल्लाह दिशे हारा मोहतोদের ভাই করে না প্রেম তো सुभान अल्लाह सुभान अल्लाह। শুধু আপনারা একটু চেষ্টা করেন বাংলাদেশের মতন করে, প্রেম তো মরে। কিন্তু বাংলাদেশ থেকে আমাদের ভারতের মানুষ কি কম পারে নাকি আব্বা? কম পারে? পারে না। একটু চেষ্টা করুন সবারই জমানে জমে। হায় রে প্রেম তো, সকলে আমার ভাষা বলেন, হায় রে প্রেম তো জীবনে কি পড়েন একটু এই ভাষাটাই বলেন, হায় রে প্রেম তো। সবাই একসাথে চেষ্টা করুন, মানজাদা ওয়াজাদা। বাবা চেষ্টা করলে কি গুনাহ আছে নাকি? এখানে যদি পড়েন তো রোজ হাসরের ময়দানে, সেই দিন হাসরের ময়দানে আমার নবী হবে, জিবরাইল আলাইহিস সালাম সামনে হবেন, রবের দিদার হবে। ওখানে আমরা এরকম মেহফিলে বসবো। তো কৃপতা নাই, সবাই একটু চেষ্টা করুন। আমি যেভাবে পড়ছি একটু শুধু বলবেন আপনারা, প্রেম তো কি বললাম? প্রেম তো মরে। শুধু এইটুকু বলে ছেড়ে দিবেন, বাকি আমি দেখে নেবো, হেলতে না দিব একটু মহব্বতে। হায় রে প্রেম তো মরে না। ইয়া আল্লাহ, যারা পড়ে না তুমি দেখছো আল্লাহ, তাকে তুমি বোবা করে দিও না। সবাই পড়ে না একটু, হায় রে প্রেম তো মরে না, হায় রে প্রেম তো মরে না। হরে নবী প্রেমে কেহরা তিসে হারা মহারোদের ভয় করে না, প্রেম তো মরে না, হায় রে প্রেম। মরে না। আমি ভাবছিলাম যে হয়তো আপনারা পড়তে পারবেন না, কিন্তু আলহামদুলিল্লাহ কালিয়াচকের বাহাদুরপুরের মানুষ জিন্দাবাদ। একটু মহব্বতে আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ যারা যারা পড়ছে তাদেরকে এইভাবে পড়তে পড়তে যেন মদিনা শরীফের হাজরি হয়ে যায় সকলে। হায় রে প্রেম তো মরে না। হায় রে প্রেম তো মরে না, প্রেম করেছে মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো। হায় রে প্রেম করেছে মুসা নবী তুর পাহাড়ে গেলে চলে গো। আরে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না, প্রেম তো মরে না। প্রেম তো মরে না। হায় হায় প্রেম তো মরে না, হায় রে প্রেম তো মরে না, প্রেম করেছেন ইউনুস নবী মাছের পেটে
রহিলে কেমন করি গো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রেম করেছেন ইউনুস নবী মাছের পেটে রহিলে কেমন করি গো আরে খোদার প্রেমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যে কোন বিন বাজলো রে, আর তো ঘরে থাকা গেল না, চল কোচে এমন বিন। গত 3 দিন 4 দিন আগে এখানে ছরখা বস্তি আছে না, ছরখা বস্তিতে এসেছিলাম, তো আমাকে একটা 15 মিনিটে স্টেজ নিয়ে গেলেন। তা আমি ভাবলাম যে এই মেহফিলে কি আর হবে, দোয়া করে দেন। বলে হুজুর একবার বাজান বিনটা বাজান। তো একবার যখন রাত সোয়া 1টার সময় বিন যখন ধরলাম, কোন জায়গায় যে ছিল সাপ, সবাই দেখছি চোখ কচলাই আর চলে আসছে। আমি বলি চাচা কি খবর? বলে আর সহ্য করতে পারলাম না রে বেটা, ভাবছিলাম যে হয়তো ঘুমিয়ে যাব, কিন্তু আর পারলাম না। কিছু যুবকের আসলো, যে চল অনেক তো পাবজি ফ্রি ফায়ার মারলাম রে, আর সহ্য হয় না, চল একটু মেহফিলে বিনটাকে দেখে আসি। হায় রে প্রেম তো মরে না, হরে নবীর প্রেমী কে রাহা করে না প্রেম তো মরে না। বাবা সকলে একটু হায় রে প্রেম তো মরে না, প্রেম করেছে ইউনুস নবী মাছের পেটে রহিলে কেমন করি গো। শুনছেন না আব্বা যে ইউনুস নবীকে মাছে খাইছে, শুনছেন তো? আর মাছে কি ছিল খাবারটা? মাছের পেটেতে ছিলেন, খাবারটা কি ছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি যদি মুসিবতে পড়েন, কোন বালা মুসিবতে ধীরে ফেলেছে চারিদিক থেকে, এটাকে 100 বার পড়বেন, আল্লাহর কসম বলছি আপনি ওই মুসিবত থেকে নাজাত পেয়ে যাবেন। জোরে কোন কি দোয়াটা আব্বা? লা ইলাহা, একবার আটবার জন্মে পড়লেন, আমার জন্মে মুহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লা আনতা। মুখস্থ আছে তো? আছে তো? একটু পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ প্রেম করেছেন ইউনুস নবী মাছের পেটে রহিলে কেমন করি গো আরে খোদার প্রেমে জিকির করে বাবু সুবহানাল্লাহ। হলো না সকলে হায় রে বাবা মরে না। আচ্ছা আব্বা আপনারা কি কসম খেয়ে নিলেন যে আর বলবো না? এই মৌলানা যতক্ষণ না বসবে ততক্ষণ আর বলবো না, এরকম আছে নাকি? একটু মোহব্বতে মুচকি হাসি দিয়ে আমার নবী মুস্তাফা যে এরকম মুচকি হাসিটা দিতেন, আপনি একবার মুচকি হাসি দেওয়ার চেষ্টা করুন। আমার নবী যখন পাতলা পাতলা ঠোঁট দিয়ে একবার মুচকি হাসি দিতেন, তাবাসসুম, আমার নবী মুচকি হাসিটা তো উজালা হয়ে যেত। আমরা তো উম্মত, একটু মুচকি হাসি দিয়ে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু মুচকি হাসি দিয়ে, মুখটা ভারী করে লয়, থতনা করে লয়, একটু মুচকি হাসি দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বত বলুন হায় রে প্রেম তো মরে না। এ মা তোরা আস্তে আস্তে পড়িস গে, এতে আর আগে যদি সুপ্রিম কোর্টে যদি পাওয়ারটা দিয়ে দেওয়া যায়, তেরা মমতার খালা কম নেই, এরা কিন্তু একদম ছেড়ে দিবে। আপনাদেরকে মান সম্মান বাঁচিয়ে রেখেছে। যদি এদের পাওয়ার থাকতো যে হ্যাঁ জোরে পড়ার, আপনাদেরকে ঢেকে দিত।
কথা বলেন ঠিক কিনা? তো মা তোমরা আসতে পড়িও, এদিকের আসতে পড়বা একটু জোরে সকলে, পুরুষ মানুষ একটা আওয়াজ খুলে, হায় রে প্রেম তো মরে না। দিলটা বাগ বাগ হয়ে গেল বাহাদুরপুরে চাচা, মনে হচ্ছে আজকে জালসা আমি বাংলাদেশি করছি, দিল আসলে প্রাণটা ভরে গেল মায়ের মোহাব্বতে। হায় রে প্রেম তো মরে না। প্রেম করেছে মুসা নবী তুর পাহাড়ে গেলে চলি গো, আরে খোদার নূরে পাহাড় জলে বাবু মোসা সুবহানাল্লাহ। জলে না, হায় রে প্রেম তো মরে না। মরে আর একটু জোরে, হায় রে প্রেম তো মরে না। হায় রে প্রেম তো মরে না। প্রেম তো মরে না। এবার বক্তব্য স্টার্ট করবো আব্বা, এতক্ষণ আপনাদেরকে সাজাবার জন্য এতগুলো করতে হলো আমাকে, চালাবো চলবে, চলবে কি চলবে না? একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ।